এক মাস বয়সী বিড়ালদের খাবার আপনারা কিভাবে বানাবেন সেটাই মূলত আজকের ভিডিওতে দেখাবো। তো যারা বাসায় বিড়াল পালেন অনেকেই বুঝেন না যে বিড়ালদেরকে কি খাবার খাওয়াবেন। বিড়ালরা সাধারণত জন্মের পর থেকে দুধ খেয়ে থাকে, আর ওদের যখন এক মাস কমপ্লিট হয়ে যায় তখন ওরা চাইলেই বাহিরের খাবার খেতে পারে, কারণ তখন ওদের আলাদা পুষ্টির দরকার হয়, শুধু দুধে হয় না। এই জন্য আপনারা চাইলে ঘরোয়া ভাবে ওদেরকে পুষ্টিকর খাবার বানিয়ে দিতে পারেন, যাতে করে আপনার বিড়ালের বাচ্চা ছোটবেলা থেকেই সুস্বাস্থ্যের অধিকারী হয়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি রুষা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুষাস ক্রিয়েটিভিটি। তো আজকের ভিডিওতে দেখাবো ঘরোয়া পদ্ধতিতে আপনারা আপনাদের ছোট বাচ্চা বিড়ালদের জন্য কিভাবে খাবার বানাবেন। এই যে দেখছেন একটা প্লেট ভরা খাবার, এটা কিন্তু এখনো প্রস্তুত হয়নি। আমি দেখিয়ে দিচ্ছি এখানে কি কি আছে। তো দেখতেই পাচ্ছেন এখানে ভেজিটেবল আছে, কলিজা আছে আর চিকেন আছে। ভেজিটেবলের মধ্যে আমি নিয়েছি হচ্ছে মিষ্টি কুমড়া আর গাজর। আপনারা চাইলে এখানে আলু অ্যাড করতে পারেন অথবা ফুলকপি অ্যাড করতে পারেন। আমি এখানে দুই ধরনের ভেজিটেবল নিয়ে তারপরে কিছুটা কলিজা আর চিকেন দিয়ে দিচ্ছি। আর চিকেনটা অবশ্যই বনলেস দিতে হবে, আর যদি বন সহও দেন তারপরে সেটা ছাড়িয়ে নেবেন, হাড় ওদের জন্য ভালো না। যাই হোক, এখন সবগুলো আইটেম আমি একসাথে করে পানির মধ্যে সেদ্ধ দিয়ে দিয়েছি। এখানে কিন্তু পানিতে আমি কোনো কিছু অ্যাড করিনি, কোনো লবণ তেল কিছু না, শুধু পানির মধ্যে আমি এই জিনিসগুলো দিয়েছি। এখন এগুলো ভালোভাবে সেদ্ধ করব। একটু সময় নিয়ে সেদ্ধ করতে হবে যাতে করে চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এইভাবে প্রস্তুত করা ছাড়াও আমি কিন্তু বাচ্চা বিড়ালদের শুধু চিকেনও দেই, তবে সেটা অবশ্যই খুবই ছোট ছোট আকারে একেবারে ঝুড়ি ঝুড়ি করে তারপর দেই, আবার অনেক সময় ব্লেন্ড করেও দেই। তো আপনার বিড়াল যেভাবে খেতে পছন্দ করে আপনারা সেভাবে দিতে পারেন। এরপর এই যে সেদ্ধ হয়ে গেছে সবগুলো আইটেম আমি একটু মিক্স করে নিচ্ছি হাত দিয়ে, যাতে করে ভালোভাবে এগুলো ব্লেন্ড হয়ে যায়। যেহেতু বাচ্চারা খাবে তাই আমি আগেই একটু ভেঙে নিচ্ছি। এখানে আমি অল্প কিছুটা ভাতও অ্যাড করেছি। পার্সিয়ান বিড়ালদের জন্য ভাত তেমন একটা ভালো নয়, এই জন্য ওদেরকে ভাত যত কম দিবেন ততই ভালো। যাই হোক, এখানে দেখতেই পাচ্ছেন যা যা আমি সেদ্ধ করেছিলাম সবকিছুই নিয়ে নিয়েছি। আর এই যে ওরা চলে এসেছে স্মেলটা পাওয়ার সাথে সাথে খাওয়ার জন্য। ওরা বুঝতে পেরে গেছে যে ওদের খাবার বানানো হচ্ছে। এই খাবারটা কিন্তু বিড়ালদের জন্য খুবই হেলদি একটা খাবার। এটা একেবারেই হোমমেড ফুড, সো আপনারা ইজিলি এটা বানিয়ে ফেলতে পারবেন। অ্যান্ড ইউ নো দিস ফুড ইজ 100% হেলদি ফর এনি ক্যাট, সো আপনারা নিশ্চিন্তে খাওয়াতে পারেন। যাই হোক, দেখতেই পাচ্ছেন সবগুলো আইটেম একসাথে একটু হাত দিয়ে ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি। আমি আসলে বাচ্চাদের জন্য এই কাজটি করছি, তাহলে কিন্তু ডিরেক্ট আমি ব্লেন্ড করে ফেলতাম। যেহেতু ওরা খুবই ছোট বাচ্চা তাই আমি চাচ্ছি না কোনো ধরনের হাড় থাকুক, এই জন্য আমি হাত দিয়ে খুব ভালোভাবে এগুলোকে মিক্স করে নিচ্ছি। এরপর আমি ব্লেন্ডারে দিব। আর এই ব্লেন্ডারটা হচ্ছে ওদের জন্য আমি রেখেছি, এটাতে আমরা কোনো কাজই করি না, আমি আমার বিড়ালদের জন্য এটা বরাদ্দ রেখেছি। আপনারাও চাইলে কম দামের মধ্যে একটা ব্লেন্ডার কিনে বিড়ালদের জন্য রাখতে পারেন। সো গাইস, অ্যাজ ইউ ক্যান সি এটা কিন্তু ব্লেন্ড করা হয়ে গিয়েছে। আর এটা দেখতে কেমন হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। এটা ব্লেন্ড করার সময় কিন্তু অবশ্যই চিকেন সেদ্ধ করার পানিটাই দিবেন, এতে করে এই খাবারের পুষ্টির মান অনেক গুণ বেড়ে যায়। এছাড়াও চিকেন সেদ্ধ করা যে পানিটা, এটা বিড়ালদের জন্য অনেক অনেক হেলদি। যাই হোক, দেখতেই পাচ্ছেন বিড়ালের বাচ্চাগুলো কিন্তু মাশাআল্লাহ এই খাবারটা সুন্দর করে খাচ্ছে। ওরা যেহেতু একেবারে ছোট তাই বুঝে না, এই জন্য আমি একটু ধরে ধরে দিচ্ছিলাম যাতে করে ওরা খেতে পারে। তবে এমন ছোট বাচ্চাদেরকে কিন্তু আপনারা মাছও খাওয়াতে পারেন। আমি ওদেরকে মাছও দিই মাঝে মাঝে। চাপিলে মাছ সেদ্ধ করে আমি সেটার কাটা ছাড়িয়ে তারপর অল্প একটু ভাত দিয়ে আর মাছ সেদ্ধ পানিটা দিয়ে এভাবে ব্লেন্ড করে দিই। সেটা আমার অন্য ভিডিওতে আছে, আপনারা দেখে নেবেন। আর চাইলে আমি আবারও ভিডিও করে দিব, সমস্যা নেই। তো দেখতেই পাচ্ছেন বাচ্চাগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে খাচ্ছে, আর এটা ওদের হেলথের জন্য অনেক ভালো। আর এই খাবারটা কিন্তু অবশ্যই সব বিড়ালদের জন্য, শুধু যে বাচ্চারা খাবে তা নয়, আপনার বড় বিড়ালও চাইলে খেতে পারবে। এটা হচ্ছে ঘরোয়া পদ্ধতিতে তৈরি সব থেকে ভালো আর পুষ্টিকর খাবার। আমার ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পাশে থাকবেন, কারণ আপনাদের সাপোর্টে আমি এত দূরে এসেছি। সো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে করে সবাই দেখতে পারে। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।